أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত হাজিরান মজলিস, আজকের জুমার নামাজ আদায়ের জন্য ঢাকার প্রত্যন্ত অঞ্চল হতে আগত আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, ইমাম, সভাপতি, সেক্রেটারি যারা উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে এলাকাবাসী মুসল্লি کرام এবং দূরের যারা আসছেন জুমার নামাজ আদায়ের জন্যে। জুমার নামাজের খুতবার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত একটু সময় থাকে। অনেকে নামাজ পড়ার পরে, আদায়ের পরে আমরা হয়তো চলে যাই, হয়তো কথা শোনার সুযোগ হয় না। বিধায় সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার ইরাদা করছি। আজকে আমাদের পূর্ব ঘোষিত আমাদের এখানে কর্মী সম্মেলন তথা ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব সিটির মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, মুরিদান যারা আছেন, জরুরি আলাপ আলোচনা কথাবার্তা হবে ইনশাআল্লাহ তাআলা তরিকা সংক্রান্ত। ডিসেম্বরের 24, 25, 26 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফে তরিকতের এই বিশ্বস্তমার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে আমাদের জরুরি আলাপ আলোচনা হবে নামাজের পরে ইনশাআল্লাহ তাআলা। সকলকে বসার জন্যে এবং প্রয়োজনীয় কথা শোনার জন্যে অনুরোধ করছি। তার পূর্বে যারা হাতে একবারে সময় নেই বা নতুন আসছেন, নামাজের পরে তারা চলে যাবেন, তাদের জন্যে দু একটি কথা আমি বলার জন্য ইরাদা করছি সংক্ষিপ্তভাবে। আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি না, সলাত আদায় করি। তা আকিমুস সলাত, নামাজ প্রতিষ্ঠা করো। এর তাইদি আল্লাহ পাক সূরা তাহার মধ্যে ঘোষণা করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজ শুধু খালি তুমি নিজেই আদায় করো না, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, তোমার বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করো, তোমার আহাল পরিবারকে নামাজ আদায়ের হুকুম করো। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে, এই হুকুমের উপরে তুমি প্রতিষ্ঠা থাকো। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ নিজে আদায় করি, নামাজের দাওয়াত দেই না। হজ করি, হজের দাওয়াত দেই না। দাওয়াত ও তাবলিগের কাজ করতে হবে। যদি দাওয়াত ও তাবলিগের কাজ এ কথা বলি, তাহলে আমাদের নজর চলে যায় হলো কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্বস্তমা, আর তবলিগ জামাত যারা করে তাদের দিকে মনটা চলে যায়। দাওয়াত ও তাবলিগের কাজটা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারাই রাসূলের দাওয়াতটা পৌঁছিয়ে দিবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হলো পৌঁছিয়ে দাও, এটা হলো দাওয়াত দিলেন, পৌঁছিয়ে দিলেন, তাবলিগ করলেন। বাল্লাগা ইউবাল্লিগু বাবে তাফিল থেকে পৌঁছিয়ে দিলেন, তাকে দাওয়াত দেন, পৌঁছিয়ে দেন। কলেমার দাওয়াত দেন, কলেমার মানুষকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেন। নামাজের দাওয়াত দেন, নামাজ প্রতিষ্ঠার কাজ করেন, তাবলিগ করেন। সুবহানাল্লাহ। আমি শুরু করি। জাকাত দেই, জাকাত কেউ দিক এই দাওয়াত আমি দেই না। নিজে জিকির করি, জিকিরের দাওয়াত দেই না। নিজে নামাজ আদায় করি, নামাজের দাওয়াত দেই না। নামাজের দাওয়াত দিতে হবে। নিজে কোরআন শরীফ তেলাওয়াত করি সকালে বিকালে, কিন্তু কোরআন তেলাওয়াতের দাওয়াত দেই না। কথা ঠিক কিনা? এই দাওয়াত ও তাবলিগের কাজ যদি সারা বাংলাদেশে সবাই যদি করত, তো কিছু মারামারি খোনাখুনি মনে হয় কমত। কথা ঠিক কিনা? করে যে মানুষটা মসজিদ থেকে কেবল নামাজ পড়ে বের হইল, ওনাকে যদি বলা হয় যে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, হজ করতে হবে,
ঘুষ সুদ নেওয়া বন্ধ করতে হবে, এগুলো যদি আমি বলা যদি শুরু করে দেই, তাহলে সে কি বলবে? ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। ধর্ম নিয়ে ব্যবসা হবে কেন? আমরা ধর্মীয় বিজনেস করি, তার মানে যেই বিজনেসের মধ্যে ধর্মের কথা আছে, অর্থাৎ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে পরে কোরআন তেলাওয়াত করা, কোরআনের দাওয়াত দেওয়া, নামাজ আদায় করা, নামাজের দাওয়াত দেওয়া, জাকাত আদায় করা, জাকাত আদায়ের ব্যবস্থা করা, প্রত্যেকটা ইসলাম জীবন জিন্দিগির নিজে আমল করা এবং আপনাকে আমলের দাওয়াত দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, উমিরতু, হে রাসূল আপনি বলে দিন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে, জিহাদ করতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, যে আমি তোমাদের সাথে জিহাদ করব, যে পর্যন্ত নেই সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। এই দাওয়াত দিছে দেখেই তো মারামারি লাগছে। কথা ঠিক কিনা? যে পর্যন্ত এই দাওয়াত দেয় নাই, মারামারি লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে কথা আসলো, হে রাসূল ইমানের দাওয়াত দেন, আপনি আমার রাসূল বলেন, এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সবাইকে ডাক দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই পাহাড়ে, সাফা পাহাড়ে সবাই গেছে, কুরাইশরা, দলপতিরা, কাফেররাও গেছে। আরে শোনো, মোহাম্মদ ডাক দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই যখন একত্রিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যাহা বলি তাকে মিথ্যা বলি? কয় না, তুমি বিশ্বাসে আলামিন, তুমি তো মিথ্যা বলো না। কয় তাহলে আমি যদি বলি এই পাহাড়ের ইপারে শত্রু এসে গেছে, তোমরা কি বিশ্বাস করো? কয় হ্যাঁ বিশ্বাস করি, তুমি সত্য কথা বলো। কয় তাহলে পরে শোনো, আমি তোমাদের এক আসন্ন বিপদের কথা মনে করে দিচ্ছি, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমারে বিশ্বাস করো এবং কলমা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইলা? আলী হাজা জামাতা না? এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো সবাই মিলা? এ কথা করে আবুল আহাব কি করছে? পাথর মারছে একটা। তাব্বাল্লাক। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে তাব্বাল্লাক বলো, আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ভেঙে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। এই তো শত্রুতার সূচনা হয়ে গেছে। দাওয়াত দিতে গেলে এই শত্রুতার সূচনা হবে। তার কারণ গোটা বিশ্ব, পৃথিবীর মুখে যখন ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন, অতএব তাদেরকে নিধনে তারা নামছে। এমন সমস্ত কায়দা কানুন করা হচ্ছে সাবকন্টিনেন্টে, তারা নামছে অভিযানে, যে মুসলমানদের বাচ্চা 3 থেকে 4টার বেশি জনের হইতে না পারে। এখন সিজার ছাড়া কি বাচ্চা হয়? হ্যাঁ, এগুলো সবই তাদের ওষুধের পলিসি, এগুলো সবই তাদের বাচ্চাকালের ইঞ্জেকশনের পলিসি। মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আগের জামানায় সিজার ছিল না, 6 পোলার পরে 5 মায়া। কথা ঠিক কিনা? এখন সিজারে 3টার বেশি আর নেওয়া যায় না। ডাক্তার বলো অসম্ভব, সিজার ছাড়া হবে না। কারণ কি? এই কারণ ব্যাখ্যা অন্যদিন আমি করব আপনাদের সামনে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন যে দল করেন কোরআনকে ভালোবাসেন, যেই দল করেন রাসূলকে ভালোবাসেন, ফ্রম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেভ নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনো মিথ্যা নাই। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এগুলো যা আছে সব হলো আল্লাহর রাসূলের কথা, কাউলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। যার কথার সমর্থন আল্লাহ পাক স্বয়ং মাবুদ নিজেই দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন সব সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ।
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার রাসূল যদি কিছু বানায় লেখার চেষ্টা করতে, বলার চেষ্টা করত, আমি আল্লাহ পাক তার ডান হাতকে ধরে ফেলতাম আর তার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। যার কথার সত্যতা, কাজের সত্যতা স্বয়ং রব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মানুষ ভালোবাসবে আল্লাহর রাসূলকে। আল্লাহ বলেন, আমার রাসূলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলকে ভালোবাসো, ইত্তেবা অনুসরণ করে, তবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জীবনের গুনাহগুলি মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে অন্তরের ভিতর, হৃদয়ের ভিতরে কোরআনকে গাঁথতে হবে, রাসূলকে গাঁথতে হবে, হাদিস শরীফকে গাঁথতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে মারামারি ভালো না ভালোবাসাবাসি ভালো? জোরে কোন। মারামারি বাজাই কারা? আমি এখনো বলবো না, আমরা গ্রামে গঞ্জে রিসার্চ করছি মারামারি বাজাই কারা। আমরা কিন্তু রিসার্চ করছি কিছু। আহ্বান করি শান্তি প্রতিষ্ঠা হোক, শান্তি প্রতিষ্ঠা হোক। মানুষ যদি ভালোবাসার বাসি শুরু করে দেয়, তাহলে ওই মানুষের মধ্যে আগে কোরআন হাদিস শরীফের আলো আগে ঢুকতে হবে, ভালোবাসা আসতে হবে, তবেই ভালোবাসা সে শিখবে। রাসূলকে ভালোবাসাই তো শিখি নেই, তার সুন্নতের ইত্তেবা করি নেই, তার মহব্বত, তার সেই ভালোবাসাই তো করি নেই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার সেই শান্তির কথাই বলেন। আপনারা যারা নামাজের জন্য আসেন, আরেকটা কথা আমি বলতেছি, সেটা হলো কি, যারা নামাজের জন্য আসেন, নামাজ পড়েন এবং বাড়িতে যারা চলে যান, বাড়িতে যারা চলে যান, আমরা যারা চলে যাই, সুস্থ থাকার দরকার কিনা? জোরে কোন। সুস্থ থাকার দরকার কিনা? নামাজ পড়লে মানুষ অসুস্থ হয় না সুস্থ হয়? নামাজ পড়লে সুস্থ হয়, কোরআন শরীফ তেলাওয়াত করলে সুস্থ হয়, জিকির করলে সুস্থ হয়। সুবহানাল্লাহ। আর মারামারি করলে মানুষ অসুস্থ হয়। দুইজনে শুনলাম সেদিন কিলাকিলি করতে যায়, একজন মরেই গেছে। যদি কিলাকিলি না করতো তাহলে কি আর পড়তো? তাহলে কি আর পড়তো? যে যারা মারলো সে মনে হয় রাজা বাস হয়ে গেছে না? যে যাকে মারছে, খুন করছে, সেজন্য প্রস্তুত হয়ে যায় আরেকজনের দ্বারা সে খুন হইতে পারে। খুনের বদলে খুন হতেই তাকে হবে। তাকে এমন পর্যায়ে জীবন তার যাবে, খুনি ব্যক্তি কোনোদিন শান্তিতে থাকে না। খুনি ব্যক্তি কোনোদিন শান্তিতে পারে না। অবৈধ টাকা যারা উপার্জন করে, সেই টাকা কোনোদিন তারা ভোগ করতে পারে না, কোনোদিন ভোগ করতে পারে না। কোরআন এবং হাদিস শরীফকে সামনে নিয়ে যারা ব্যবসা বিজনেস যারা করে, ওই টাকাও থাকবে না। মানবতার কথা বলে সামনে নিয়ে যারা টাকা পয়সা ইনকাম করে অবৈধভাবে, ও টাকাও কোনোদিন তাদের থাকবে না। থাকবে একমাত্র ইস্তেকামাত আছে, স্থায়িত্ব আছে ওই টাকা, যা নাকি হালাল টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। যে রুজি হলো হালাল রুজি। অনেক টাকা দিলে আপনি বুক করতে পারবেন? বুক করতে পারবেন? পারবেন না। আপনার 5 কোটি টাকা দিলে আপনি নিতে পারবেন? আপনি নিতেই তো পারবেন না। বলবেন যে নিতে পারবো না, মানে এখনই নিয়ে যান, কোনোদিনই পারবেন না আপনি। 5 কোটি টাকা কয় মন ওজন তা নি জানেন? 2.5 মন ওজন। 5 কোটি টাকা একসাথে দেন নাই, তাই জন্য কর নাই। বলবেন যে আপনি কইলেন কেমনে? আমি বলছি এক ব্যাংকার কইছে আমারে। আমি কি একসাথে করার সেই টাকা কি আমার আছে নাকি? এক ব্যাংকার কইছে আমার, বলে কয় হুজুর আপনার তো খবর রাখেন না, আমার তো নতুন টাকা বান্ডেল আমার কাছে আসে, আমার তো টাকা বস্তা করি। আমি জিজ্ঞাস করলেন কেমন? কয় 5 কোটি টাকা হলে 2.5 মন ওজন। আমার তো সুরও তো নিয়ে পারবো না। কয় সুর নিতে পারবো না তো। আপনার 1 বস্তার টাকা 2.5 মন আপনি ওষা করতে পারবেন? বাঙালি যেরকম শক্তি, খালি শরীরে দেখা যায় 8 এ তো 1 মিনিট 1.5 মিনিট ওজা করা পারবো না।
আরেকবার একটা বস্তা আপনার দিলাম, নেন দেখি আপনি পারবেন না তো, আপনি 1 নম্বর মাথা হিসাবে নিতে পারবেন না, তাহলে ওটা কাটন লাগবো, কাইটা কিছু বাড়িতে থুইবেন, কিছু আবার নিবেন, কারে পাহারা দিয়ে থুইবেন, ও আবার অর্ধেকটি লয়ে যাবো গা, এলাকার মানুষ শুনবো, কিছু চান্দা চাইবো, থানায় খবর যাবো, তারপরে পিঠ পয়সা বাড়িতে ব্যাগটা থানায় লয়ে যাবো গা, আমরা বুক করতে পারবেন না তো আপনি। বলবেন যে আমার ব্যাংকে তো আছে, ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, জীবনেও খাইতে পারবেন না। অলংকার কয় 200 করে অলংকার, হায় রে আমার কাছে লাগে কারা, ওই অলংকার ওই যে লকারেই থাকবো, অলংকার লকারেই থাকবো, তুমি একদিন কবর নামক মহালকারে তুমি চলে যাবে, ওখানে বুকও করতে পারবে না। যাহা কিছু তোমার এই মুহূর্তে তুমি যাহা জানো তাই তোমার জ্ঞান, এই মুহূর্তে তুমি যাহা ভোগ করতে পারো ওটাই তোমার সম্পত্তি। এই মুহূর্তে মেয়ে মানুষ তুমি যা তোমার অলংকার শরীরে হাতে কানে গলায় আছে ওইটাই তোমার অলংকার, যা